দুটো ধাম হলো বিশ্বমাতা ধাম, তারপর হচ্ছে বড় করে শনি ধাম, তারপর হচ্ছে আমরা 3 নম্বর ধাম যাচ্ছি, হচ্ছে রাধাকৃষ্ণ ধাম। দেখো রাধাকৃষ্ণ 3 নম্বর ধাম। সত্যি এখানে খুবই গরম, মানে হাওয়া প্রচণ্ডই গরম এখানে, খুব হাত পাচ্ছে না বেচারা। বাবা কি সুন্দর রাধাকৃষ্ণ, দেখে চোখ জুড়িয়ে যাবে, দেখে মন শান্তি। জয় মা জয় মা, এত সুন্দর, মানে দেখে আর কিছু বলার নেই। এই সব মধ্যে দেখো এখান থেকে ফোয়ারা দিচ্ছে, কি সুন্দর ওগুলো পড়ছে, লাইট পড়েছে, দেখো আর বাচ্চারা বেলুন পড়ে গেছে, দেখো পুরো গঙ্গার মধ্যে একটা ভিউ করেছে, যেমন আছে। হ্যাঁ দেখো এবার আমরা যাবো 4 নম্বর ধাপ শিব ধামে। দেখো জলটা পড়ছে কি সুন্দর লাগছে, এই জন্য তুলছি তো। ওরা গঙ্গাজি করেছে, এটা যমুনা করে 4টে নদী করেছে, না 3টে, 2টো, কি সুন্দর, মানে দেখলে মনে হবে হ্যাঁ দেখেছি কিছু। দেখো বাবা ত্রিশুলের মাথায় চাঁদ, মানে এমন সুন্দর চাঁদটা উঠে যায়, ত্রিশুলে এমন পড়ছে, ও হেভি লাগছে হোম ভরে। এবার ও শিব ধামে, পিঙ্কি চলে গেছে, ও যাচ্ছে, পিঙ্কি চলো আমরা শিব ধামে চলে। দেখো শিব ঠাকুর একটা, চলো এই ঢুকছি শিব ধামে। এটা হচ্ছে লাস্ট 4 ধাম হয়ে যাবে, মাতা বৈষ্ণো দেবী, তারপরে হচ্ছে শনি ঠাকুরের ধাম, বড় ঠাকুরের ধাম, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ ধাম আর এই শিব ধাম, তাহলে শেষ 4 ধাম। আগে লাফি লাফি হাত দেখি আবার কি করে হাত পায়। হাত পেয়েছি একবারে। এরকম ওটা শিব ঠাকুর ওম জয় বাবা, জয় বাবা। মানে হতে মনটা সুন্দর, অসাধারণ। ওটা ডিজাইনটা একটু অন্যরকম। শিব পার্বতী ঠাকুর এত সুন্দর সুন্দর না, মানে কি বলবো, দেখলে চোখ পড়ে যায় না।